বউকে আমাদের মতো করে তুলতে গেলে এসব যে করতে হবে সেটুকু যে বুঝেছ, এটাই যথেষ্ট ভাই। তবে কি শুধুমাত্র মলে গিয়ে সিনেমা দেখলেই কি আমাদের মতো হওয়া যাবে? বাড়ির কি অবস্থা হয়েছে জানি না বাবু। একজন তো সকালবেলা উঠেই দেই দেই করে নাচতে চলে যাচ্ছে, আর একজন পরবর্তী প্রতিযোগী সুরঞ্জন নাগ। সাবধানে সাবধানে পা জড়িয়ে। এই দেখো বড় বৌদি রেডি করে দিয়েছে, কি সুন্দর সাজিয়ে দিয়েছে। দেখো দেখো, এই আই আই এখনো রেডি হইসনি, এখনো রেডি হইসনি, কেন রেডি হইসনি? এখনো রেডি হইসনি কেন? ও মা, ভূমি একটা জায়গায় যাচ্ছে, সেখান থেকে প্রাইজও আনবে, 5টা লোকের প্রশংসাও করবে। মলে গিয়ে সিনেমা দেখলে তো আর সেসব হবে না। নতুন বিয়ের পর একটা দিন বউ আর বোনেদের নিয়ে বেরোতে চাইছে, এতে তো কথা কি আছে রে মেজো? এটা তো নতুন কিছু নয়, সবাই এরকম করে। যাচ্ছই যখন দাদু ভাই, যেদিন লাল ভূমি এরা বাড়িতে থাকতো সেদিনই যেতে পারতে। তাই একজনে মজা করতে যাবে আর বাড়ির দুই বউ যাবে না, এটা কেমন ভাই? যাওয়া তো দূরের কথা, আমরা তো জানতেই পারিনি। নীল বোধহয় চাইনি আমরা যাই। এনিওয়ে, না না মোদি ভাই, সেরকম কোনো ব্যাপার নয়। ওই কালকে রাত্রে আমরা সবাই মিলে কথা বলছিলাম, কথায় কথায় কথাটা উঠে গেছে, আর আমরাই কথাটা তুলেছি। আজকে আমাদের খাওয়াতে নিয়ে যেতে হবে। হ্যালো লাল, তুই বাঁকামুখি বউকে নিয়ে যখন অর্ধেক দিন ঘুরতে যাস তখন কি আমরা তোকে কিছু বলি? মুখ ফুটে তো একদিনও বলিস নি। শোনা ঠাম্মা, অন্য কোনো দিন নয়, আজই কাজলকে নিয়ে যাওয়া জরুরি ছিল, তাই নিয়ে যাচ্ছি। আজই আর তো জরুরি? এই যে দাদু ভাই, হ্যাঁ আশীর্বাদ করো দাদু ভাই, যেন ফার্স্ট প্রাইজটা আজ নিয়ে আসতে পারি। থাক 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 থাক, হবে হবে, খুব ভালো নাচ হবে, খুব ভালো নাচ হবে। দাদু ভাই শুধু ভালো বললে হবে না, এমন প্রেস্টিজিয়াস একটা অনুষ্ঠান সবাই যাবে তো সন্ধ্যেবেলায়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো। সোনা ঠাম্মা, ভালো হবে ভালো হবে। বিকেলে কিন্তু আমরা সবাই একসঙ্গেই বেরোচ্ছি। হ্যাঁ মেজো কাকিমা, ও মেজো কাকিমা, মেজকাকে কিন্তু রাজি করিয়ে রাখবে, কেমন? থাক মা, ভালো যেন অনুষ্ঠান হয়, প্রাইজ নিয়ে ফিরতে হবে কিন্তু। দেখি ঠাম্মা, মা তুমিও যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, বাড়ির বউয়ের অনুষ্ঠান যখন, তখন তো যেতেই হবে। নীল, তোরা বোধহয় সময় পাবি না, না? তাও দেখিস। আমরা না গেলে কি করে হবে? হ্যাঁ, আমরা কেন সময় পাবো না? আমরা তাড়াতাড়ি এসে পড়বো, তারপর আমরা সবাই মিলে যাব। হ্যাঁ, আর তাছাড়া তো সন্ধ্যেবেলা একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? তুই কি টপাবি নাকি? হ্যাঁ আরে না না, বলবো কেন? বলে দিলে কি সারপ্রাইজ সারপ্রাইজ থাকে? কি ব্যাপারটা বলো তো, কিছু বুঝতে পারছি না। ছাড়ো, শোনো, এখন আর বেশি বুঝতে গেলে পারফরমেন্সটাই হবে না, চলো। হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে বোধহয়। সত্যি সত্যি। ও ঠাম্মা, আসছি আসছি গো, শোনো ঠাম্মা, আসছি। দাদু ভাই গেলাম। পরের প্রতিযোগী
কৌশিকী দাশগুপ্ত। ডেকে নেব পরবর্তী প্রতিযোগী শুভদীপ দাস। আচ্ছা, আমাদের কিন্তু আর 5 মিনিটের মধ্যে বেরোতে হবে। আমার তো আঙ্কেল ফোন করেছিল। অমর তো তোমাদের সঙ্গে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না, মানে আরম্ভ করেছিস বলতো, তখন থেকে একবার হ্যাঁ একবার না, কোনো কথাই তো সম্পূর্ণ করছিস। অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো না বৌদি ভাই, চলো। হ্যাঁ, তাড়াতাড়ি যা, দেখিনি তাড়াতাড়ি যা, নইলে এখানে গালে হাত দিয়ে শান্তি পেল। কোনো কথা বলছি না গো, মাইতে তো মাসে ধরে যা, দেখিনি তুই যা, যা। কিছু বুঝলে? না, বুঝিনি, তবে এটুকু বুঝেছি যে কিছু একটা ব্যাপার আছে। দাদু ভাই, কি ব্যাপার রে? ব্যাপারটা জানতে হলে একটু সন্ধ্যে অবধি অপেক্ষা করতে হবে। মানে? ওই যে বললাম যে মা, মানেটা সন্ধ্যেবেলা জানতে পারবে। দাদা ভাই, আমরা রেডি। মিমি, সব ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস রে? মার্চা চোখ যদি দেখতে চায়, নাচের কস্টিউম আছে ছোট বৌদি ভাইয়ের জন্য, এক রাতের মধ্যে বানিয়ে এনেছে দাদা ভাই। দেখলে কি বলবো। সত্যি তো? ওই ওই ব্যাগে কি আছে রে? মা, ওই আমাদের দুটো সালোয়ার কামিজ অল্টার করতে দিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একেবারে আর। হ্যাঁ 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 হ্যাঁ, সালোয়ার কামিজ আছে। হ্যালো। হ্যাঁ বলছি, সব বলা আছে বুঝলে। যে মেয়েটি অ্যানাউন্স করছে সে আমার বিশেষ পরিচিত। হ্যাঁ হ্যাঁ, আর ও যেটা হচ্ছে যে একদম শেষ নাম হচ্ছে কাজলের। ও দেখবে যাতে ভূমিটা বেরিয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, একটা কাজ করো, আধ ঘন্টা পরে বেরিয়ে, কেমন? আধ ঘন্টা? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অমর তো আঙ্কেল। আধ ঘন্টা পরে বেরোতে বলছে কেন? আসলে দাদু ভাই, অমর্ত আঙ্কেল আমাদের সাথে যাবে তো, তাই। আচ্ছা দাদু ভাই, আমরা এখন বেরিয়ে পড়ি না, আমরা তো রেডি। আমরা 1 ঘন্টা অন্য কোথাও ঘুরে নিই। আসছি। থাক 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 মা, থাক। সোনা ঠাম্মা, আজকে থাক বললে তো হবে না। আজ আমার তোমাদের সবার আশীর্বাদ খুব দরকার। আমাকে আজ প্রাণ ভরে আশীর্বাদ করো সোনা ঠাম্মা। প্রাণ ভরে আশীর্বাদ করছি। বললো ঢিঙ্গি অবতার, তাড়াতাড়ি চল, দেখিনি চল চল চল, এসে আশীর্বাদ নিবি, চল চল। ডেকে নেব পরবর্তী প্রতিযোগী ভূমিসুতা বসু মল্লিক। চম্পা